Assalamu alaikum. Hello, dear students. How are you? Uh, this is Furkanuddin. Welcome to you in my English new class. Today I am here specially for the student of class 4. Today I will present a class from English for today for class 4. Dear student, let's what lesson is wording for you. Students, to read and write well, you must maintain some rules and regulation. Without some rules and regulation, you can't write well and read well. So, today's lesson is about how to read well, how to write well. Dear students, look at the whiteboard. There is a dialogue between a woman and a boy. So let's see what about the dialogue. Now I will read it. Bulbul said, I don't like rain. Mother said, go and ask your father to come. I don't know, Sultan said Shahid. মা এবং ছেলে, মা এবং ছেলের মধ্যে কথাগুলো হচ্ছে। মা বলতেছে ছেলেকে, ডু ইউ লাইক রেইন? তুমি কি বৃষ্টি পছন্দ করো? ছেলে বলতেছে, নো আই ডোন্ট লাইক রেইন। প্রিয় শিক্ষার্থীরা, এই ডায়লগ থেকে আজকে আমাদের যে লেসন, আজকে আমি যে বিষয়টা তোমাদেরকে পড়াতে চাচ্ছি সেই বিষয়টা এখানে উল্লেখ আছে। চলো আমরা এখানে কি বিষয়গুলোকে ফোকাস করব। দেখো, বুলবুল সেড আই ডোন্ট লাইক রেইন। এটা একটা সেন্টেন্স। বুলবুল সেড আই ডোন্ট লাইক রেইন, এখানে রেইনের পরে আমি থেমে গেলাম। আবার মাদার সেড গো অ্যান্ড আস্ক ইয়োর ফাদার টু কাম, এখানে কামের পরে থেমে গেলাম। আই ডোন্ট নো সুলতান সেড শাহিন, এখানে শাহিনের পরে থেমে গেলাম। এখানে ডু ইউ লাইক রেইন, থেমে গেলাম। নো, নোর পরে আমি হালকা একটু থেমেছি, তারপর আই ডোন্ট লাইক রেইন, আমি বৃষ্টি পছন্দ করি না, সেটার পরে আমি থেমে গেলাম। এখানে এই গ্যাপ মানে আমি একটা নির্দিষ্ট জায়গা যাওয়ার পরে আমি থেমে যাই কেন? তাহলে আজকে ইভেন আরেকটু খেয়াল করো। দেখো, এই সেন্টেন্সটা শুরু হয়েছে প্রথম লেটার ক্যাপিটাল দিয়ে, এই সেন্টেন্সটা শুরু হয়েছে প্রথম লেটার ক্যাপিটাল দিয়ে, এই সেন্টেন্সটাও ক্যাপিটাল ক্যাপিটাল ক্যাপিটাল। তার মানে আজকে আমরা শিখব, আজকে তোমাদের বিষয় ইউজ অফ পাংচুয়েশন মার্ক, ফুল স্টপ অ্যান্ড ইউজ অফ ক্যাপিটাল লেটার। কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার হবে এবং কোথায় ফুল স্টপ ব্যবহার হবে সে ব্যাপারটা আজকে আমরা শিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের লেসন ইংলিশ ফর টুডে থেকে ইউনিট 23 লেসন 1 to 3 রাইট ওয়েল, অর্থাৎ আমরা কিভাবে ভালো করে লিখবো, আমাদের লেখাটা কিভাবে স্পষ্ট হবে সেই ব্যাপারে আজকে কিছু একটা অংশ নিয়ে কথা বলবো। অর্থাৎ আজকে লেসন থেকে আমরা শিখতে পারবো সেন্টেন্স বিগিনস উইথ ক্যাপিটাল লেটার, যে কোনো সেন্টেন্স ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ইউজ ফুল স্টপ টু এন্ড স্টেটমেন্টস, স্টেটমেন্টের পেছনে শেষে সবসময় কি ফুল স্টপ বসে। প্রিয় শিক্ষার্থীরা, ক্যাপিটাল পাঞ্চুয়েশনের 3টি পাঞ্চুয়েশন আছে যা সেন্টেন্সের শেষে বসে। যেমন এক, 2, 3, এই 3টি পাঞ্চুয়েশন আছে। এটাকে বলা হয় ফুল স্টপ। ফুল স্টপ, পুরোপুরি থেমে যাওয়া, এটাকে বলা হয় কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। আর এটাকে বলা হয় এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন। অর্থাৎ কোন সেন্টেন্স, আমরা জানি সেন্টেন্স 5 প্রকার।
এর মধ্যে তিন প্রকার সেন্টেন্স আছে যাদের পেছনে ফুল স্টপ বসে। অ্যাসার্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। এই তিনটি সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। আর কোয়েশ্চন ইন্টারোগেটিভ সেন্টেন্সের পেছনে কোয়েশ্চন মার্ক বসে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের পেছনে এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন বসে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ফুল স্টপ এবং ক্যাপিটালাইজেশনটা একটু দেখব। যে কোনো সেন্টেন্স শুরু হলে তার শুরুটা হবে ক্যাপিটাল লেটার দিয়ে, অর্থাৎ সেন্টেন্সের প্রথম লেটার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হতে হবে। সেই প্রথম লেটারটা বা প্রথম ওয়ার্ডটা যে কোনো ওয়ার্ডই থাকুক না কেন সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। এতে আর এর শেষে যদি স্টেটমেন্ট থাকে, অর্থাৎ তিন প্রকার সেন্টেন্স বলেছি আমি, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে সেটার পেছনে কি বসবে? ফুল স্টপ। যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে সেটার পেছনে কি বসবে? ফুল স্টপ। যদি অবজেক্টিভ সেন্টেন্স থাকে সেটার পেছনে বসবে ফুল স্টপ। প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ফর টুডে ক্লাস 4 এই বইটার 46 পেজ ওপেন করো। তোমরা সবাই যারা আমার ক্লাস দেখছো, আমার এই ভিডিওর সামনে আছো, তারা সবাই 46 পেজ ওপেন করো। এখান থেকে আমি এই প্যাসেজটা নিয়েছি। আমরা এই প্যাসেজটার মধ্যে ইউজ অফ ক্যাপিটালাইজেশন মানে সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার এবং ইউজ ফুল স্টপ টু এন্ড স্টেটমেন্ট সেন্টেন্সের পেছনে ফুল স্টপের ইউজটা আমরা দেখব। আগে আমরা একটা পিকচার দেখি। এই পিকচারটাকে এখানে ডিসক্রাইব করা হয়েছে। এই পিকচারটা এখানে যে প্যাসেজটা, সেই প্যাসেজটা এই পিকচারটাকে বেস করে। দ্যাট মিন্স আই কালেক্টেড দিস পিকচার ফ্রম ইয়োর টেক্সট বুক। At the beginning of the textbook there has the picture. This picture is about a mother and boy, and they are some walking in the room. So let's read the passage first. Shihab, that means the name of the boy is Shihab, and she is his mother. Shihab lives in Dhaka. Shihab ঢাকায় বসবাস করে। One day, he is at home with his mother, full stop. একদা সে তার মায়ের সাথে বাসাতে আছে। They are talking, তারা কথা বলিতেছিল। Suddenly, হঠাৎ করে একটি কমা আসছে। It starts raining. Suddenly, হঠাৎ করে it starts raining. হঠাৎ করে বিদ্যুৎ চমকাচ্ছে, দিনে গড়গড় আওয়াজ করতেছে, তার মানে আবহাওয়া খারাপ। শিহাব রানস টু দ্য উইন্ডো, শিহাব দৌড়ে জানালার কাছে গেল। এবং ক্লোজেস ইট, এবং সে এটা বন্ধ করলো। হিজ মাদার ইজ ভেরি হ্যাপি, তার মা খুব খুশি। ওকে ডিয়ার স্টুডেন্টস, লেটস সি দ্য ইউজ অফ ক্যাপিটালাইজেশন অ্যান্ড দ্য ফুল স্টপ এট দ্য ইন স্টেটমেন্টস। দেখো, শিহাব লিভস ইন ঢাকা। এখানে শিহাব ঢাকায় বসবাস করে। শিহাবের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার এবং ঢাকার ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার। সো শিহাব এবং ঢাকা, শিহাব এর ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার, কারণ হলো সেন্টেন্স বিগিনস উইথ ক্যাপিটাল লেটার। প্রত্যেকটা সেন্টেন্স যে কোনো ওয়ার্ডই ফার্স্টে থাকুক না কেন, প্রত্যেকটা সেন্টেন্স শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। এখানে ঢাকার ফার্স্ট লেটার ক্যাপিটাল হলো কেন? আমরা জানি যে কোনো স্থান, আমরা জানি ব্যক্তি, বস্তু, স্থানের নামের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হবে। কোনো ব্যক্তি, বস্তু এবং স্থানের নামের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হবে। সেটা জায়গার নাম হোক, দেশের নাম হোক, রাজধানীর নাম হোক, শহরের নাম হোক, মানুষের নাম হোক, যে কোনো কিছু ব্যক্তির নাম যদি বোঝায় সেখানে কি ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হবে। সেই জন্য ঢাকার নামে ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার, শিহাবের নামের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার। সেকেন্ড ওয়ান দেখো, ওয়ান ডে, এখানে ওয়ানের ওটা ক্যাপিটাল লেটার হয়েছে কারণ এটা নিউ স্টার্ট সেন্টেন্স আবার নতুন ভাবে শুরু হয়েছে, সো ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হয়েছে। তারপর ওয়ান ডের পর একটা কমা হয়েছে। কমাতে সবসময় মিনিমাম একটু থামতে হবে। হি ইজ অ্যাট হোম উইথ হিজ মাদার, ফুল স্টপ। ফুল স্টপের পরে আবার সেন্টেন্স শুরু হয়েছে। দে স্টার্ট টকিং, এখানে দেয়ার টিটা ক্যাপিটাল লেটার হয়েছে। আবার সাডেনলির অ্যাসটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে এবং সাডেনলির পরে একটা কমা হয়েছে। অর্থাৎ ওয়ান ডে সাডেনলি ইয়েস
নো এগুলোর পরে সবসময় কি একটা কমা হবে, হ্যালো এরপরে সবসময় একটা কমা হবে। কমার মানে কি একটু নির্দিষ্ট সময়, অল্প সময়ের জন্য বিরতি, কমা অল্প সময়ের জন্য থামতে হয়। ইট স্টার্টস রেঞ্জিং, রেঞ্জিং এর পরে একটা ফুল স্টপ শুরু হয়েছে, ফুল স্টপ মানে আবার নতুন সেন্টেন্স শুরু হবে, ফুল স্টপ মানে ওই সেন্টেন্সটা শেষ। তাহলে ফুল স্টপ দিয়ে দুটি অর্থ বোঝাবে। ফুল স্টপ মানে আমি যে সেন্টেন্সটা পড়তেছি সেই সেন্টেন্সটা শেষ, আবার ফুল স্টপ মানে আমার আবার নতুন একটি সেন্টেন্স শুরু করতে হবে, অর্থাৎ নতুন সেন্টেন্সের ফার্স্ট লেটার আবার ক্যাপিটাল দিয়ে শুরু করতে হবে। শিহাব একটা নাম বোঝাচ্ছে, সো ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার, রানস টু দ্য উইন্ডো অ্যান্ড ক্লোজেস ইট, সো ফুল স্টপ। নেক্সট আবার সেন্টেন্স ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হবে, হিজ মাদার ইজ ভেরি হ্যাপি, ফুল স্টপ মানে শেষ। অর্থাৎ ফুল স্টপ দ্বারা কোনো একটি সেন্টেন্সের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। যদি ফুল স্টপ না থাকে তাহলে একটি সেন্টেন্সের পূর্ণাঙ্গ অর্থ আমরা বুঝি না, প্রকাশ করতে পারবো না। কারণ আমরা এই যে আমি কথা বলতেছি, কথা বলার মাঝে মাঝে একটু গ্যাপ দিতেছি, অর্থ প্রকাশ করতেছি। যদি আমি এক টানে পড়ে যাই তাহলে সেখান থেকে আমরা কোনো অর্থ বুঝবো না। যেমন সাপোজ আমি যদি এভাবে পড়ি, শিহাব লিভস ইন ঢাকা, ওয়ান ডে হি ইজ অ্যাট হোম উইথ হিজ মাদার, দে আর টকিং। সেখান থেকে আসলে বন্ধুরা আমরা কোনো অর্থ আইডিয়া এক্সপ্লেইন হবে না, আইডিয়া এক্সপ্রেস হবে না। তাহলে কোনো সেন্টেন্স হতে গেলে অবশ্যই তার মধ্যে কি একটা আইডিয়া থাকতে হবে। আইডিয়া যদি আমি প্রকাশ করতে চাই, ডেফিনেটলি ইউ মাস্ট ফলো দ্য রুলস অফ পাংচুয়েশন। পাংচুয়েশন ব্যবহারটা তোমাকে জানতে হবে, মানে ফুল স্টপ কোথায় বসে সেটা তোমাকে জানতে হবে। আরো পাংচুয়েশন আছে বন্ধুরা, আমি আস্তে আস্তে বাকি পাংচুয়েশন গুলো অন্যান্য ক্লাসে নিব। আজকে শুধু ক্যাপিটালাইজেশন এবং ফুল স্টপ নিয়ে কথা বলতেছি। চলো তাহলে এই প্যাসেজটা আমরা একটু পড়ার চেষ্টা করি। উপরে ছবিটা দেখো, এই ছবিটা তোমাদের বই থেকে নেওয়া, তোমাদের বইয়ের 46 পৃষ্ঠা, ইউনিট 23 থেকে। দ্যাট মিনস আমাদের আজকে যে লেসনটা সেই লেসনের লাস্ট অংশ থেকে সেই ছবিটা নেওয়া। ছবিটার মধ্যে there is a father and mother with a two children. Huh? The name of the boy is Manik and the name of the girl is Mina, and she is their mother and he is their father. So the passage is about the family. So now let's what are says about say in the passage. Dear students, now follow the use of capitalization and punctuation, but you immediately observe that in the passage there is no capitalization and punctuation marks followed. Huh? So listen, let's see. Manik is 6 years old. He is a sister. Her name is Mina. She is 5 years old. Manik and Mina live in Sylhet with their parents. Dear students, কোনো কিছু বুঝতে পারলে? Definitely not, because without use of punctuation and without use of capitalization you can't make a full sense of idea from those sentences and from the passage. So this passage is about the family, about the picture, but you can't understand. Manik and Mina দুটি নাম তুমি বুঝতে পেরেছো। এখানে সিলেট একটি নাম বুঝতে পেরেছো। মানিক and মিনা এবং সিলেট এদের নামের কিন্তু ক্যাপিটালাইজেশন নেই। এরপর কোথায় ফুল স্টপ বসবে, অর্থাৎ আমি কোন সেন্টেন্সের শেষে থামবো, কোথায় থামতে হবে, একটি সেন্টেন্স কোথায় শেষ হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরকম ভাবে একটি সেন্টেন্স কোথায় থামবে, কোথায় থামলে আমি একটা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবো, তার জন্য আমাদের কি করতে হবে, পাংচুয়েশন ব্যবহার করতে হবে। দ্যাট মিনস ইউজ অফ ফুল স্টপ ব্যবহার করতে হবে। উইদাউট ইউজ অফ ফুল স্টপ ইউ কান্ট রিয়েলাইজ মিনিং অফ এ সেন্টেন্স অফ দ্য প্যাসেজ। সো কোথায় কোথায় আমাদের একটু পাংচুয়েশন ব্যবহার করতে হবে, আমরা বাই ক্যাপিটালাইজেশন ব্যবহার করতে হবে। একটু আবার রিকল করি, যে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম এবং সেন্টেন্সের ফার্স্ট লেটার definitely must be a capital letter. Without capital letter, no sentence will start. ক্যাপিটাল লেটার ছাড়া কোনো সেন্টেন্স শুরু হতে পারে না, তাই না? ব্যক্তির নামের পূর্বে ক্যাপিটাল লেটার বসবে, স্থানের নামের পূর্বে ক্যাপিটাল লেটার বসবে। এমনকি আই অর্থ কি? আমি। ডিয়ার স্টুডেন্টস, আই অর্থ কি? আমি। আই অর্থ আমি যখন হবে, সে আই সেন্টেন্সের যেখানেই থাকুক না কেন সবসময় কি হবে? ক্যাপিটাল লেটার হবে। মাইন্ড ইট। আই অর্থ যখন আমি হব,
তাহলে সেন্টেন্সের যেখানে বসুক না কেন আই মাস্ট বি ক্যাপিটাল লেটার। ওকে, সো এই প্যাসেজটা একটু সলিউশন করার চেষ্টা করি। দেখো, মানিক ইজ 6 years old, এতটুকু যদি আমি থামি তাহলে কি মানিকের এমটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে, রাইট? মানিকের এমটা ক্যাপিটাল লেটার হবে। মানিক, কারণ মানিক ইজ এ নেম অফ এ বয়, একটি মানুষের নাম। মানিক ইজ 6 years old, মানিকের 6 বছর বয়স। তাহলে ওল্ডের পরে কি হবে? ফুল স্টপ হবে, রাইট? ওকে, নেক্সট ওয়ান। হি, তাহলে নেক্সট ওয়ান মানে কি? ফুল স্টপের যদি কোথাও থাকে তাহলে দুটি কাজ, দুটি কাজ হয়। একটা হলো একটা সেন্টেন্স শেষ হয়, আবার নতুন আরেকটা সেন্টেন্স শুরু হবে। তাহলে নতুন কোন সেন্টেন্স শুরু হতে গেলেই সেই সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হবে, রাইট? সো ফুল স্টপ আছে এখানে, হিটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। মানে হিটা এইচটা এভাবে লিখতে হবে, আন্ডারস্ট্যান্ড? ওকে ডিয়ার স্টুডেন্টস, হি ইজ আ সিস্টার, তার একজন বোন আছে। তাহলে সিস্টার পরে কি হবে? ফুল স্টপ হবে। হি হ্যাজ এ সিস্টার, তার একজন বোন আছে। তাহলে তার একজন বোন আছে, সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে, সেন্টেন্সের আইডিয়াটা প্রকাশ করতেছে, মানে অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশ করতেছে। সো এখানে ফুল স্টপ। আর ফুল স্টপ মানে নতুন সেন্টেন্স শুরু, নতুন সেন্টেন্স শুরু মানে আবার ক্যাপিটালাইজেশন, মানে সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল। তাহলে হারের এইচটা ক্যাপিটাল লেটার হবে, রাইট? হার নেম ইজ মিনা, তার নাম হয় মিনা। সো মিনা একটি নাম, সেন্টেন্সটা পরিপূর্ণভাবে প্রকাশ হয়েছে, অর্থ প্রকাশ হয়েছে। সো এখানে একটা ফুল স্টপ বসবে, রাইট? ইভেন এই মিনার এমটা ক্যাপিটাল লেটার হবে, কারণ কি যে কোনো নাম আমরা জানি কোনো ব্যক্তির নামের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হয়, রাইট? ওকে ডিয়ার স্টুডেন্টস, লেটস সি সেকেন্ড নেক্সট সেন্টেন্স। এখানে ফুল স্টপ, মিনা ফুল স্টপ মানে কি সেকেন্ড, আবার সেন্টেন্স শুরু, আবার ক্যাপিটালাইজেশন, আবার এসটা কি হবে? ক্যাপিটাল হবে। শি ইজ 5 years old, সেন্টেন্সের অর্থ কমপ্লিট। সো শি ইজ 5 years old, তার বয়স হয় 5 বছর। মানে কি মিনার বয়স হয় 5 বছর। তাহলে সেন্টেন্স শেষ, ফুল স্টপ বসবে শেষে। আবার নতুন সেন্টেন্স, মানিক, মানিক অ্যান্ড মিনা দুটি নাম, দুটি মানুষের নাম। সো ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হবে। মানিকের ফার্স্ট লেটার এম ক্যাপিটাল লেটার হবে, মিনার ফার্স্ট লেটার এম ক্যাপিটাল লেটার হবে। সো মানিক অ্যান্ড মিনা লিভ ইন সিলেট, সিলেট একটা প্লেসের নাম, জায়গার নাম। সো এস মাস্ট বি ক্যাপিটাল লেটার, আন্ডারস্ট্যান্ড? মানিক অ্যান্ড মিনা লিভ ইন সিলেট উইথ দেয়ার প্যারেন্টস, সেন্টেন্স শেষ। সেন্টেন্স শেষ মানে প্যাসেজ শেষ, প্যাসেজ শেষ মানে শেষে একটা পাংচুয়েশন থাকবে, পাংচুয়েশন স্টেটমেন্ট হলে ফুল স্টপ। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের ক্যাপিটাল লেটার ব্যবহারের নিয়ম এবং ফুল স্টপ ব্যবহারের নিয়মের উপর আজকের উপস্থাপনা। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আবার একটু দেখি তোমাদের জন্য আজকের যে লেসনে কি কি পড়িয়েছি সে ব্যাপারটা আরেকটু তোমাদের রিভিউ করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, ক্যাপিটালাইজেশন, ক্যাপিটা ফুল স্টপ, ক্যাপিটালাইজেশন এবং ফুল স্টপ, অর্থাৎ ক্যাপিটালাইজেশন কোথায় কোথায় ব্যবহার হয় আমি দুই একটা রুলস বলছি। সেন্টেন্স এর শুরুতে, সেন্টেন্সের শুরুতে সবসময় কি বসবে? ক্যাপিটাল লেটার বসবে। তারপরে ব্যক্তি, নদী, স্থান, সাগর, জাহাজ, ধর্মগ্রন্থ, হ্যাঁ ইত্যাদি আরো কিছু আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শুধু এই কয়টা দেখবা, ব্যক্তি, নদী, স্থান, সাগর, জাহাজ এবং ধর্মগ্রন্থ,
এদের ফার্স্ট লেটার সবসময় ক্যাপিটাল লেটার হবে। যেমন ব্যক্তি যদি বলা হয় হাজি মোহাম্মদ মহসিন, হাজি মোহাম্মদ মহসিন, সবগুলোই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। যে কোনো দেশের নামও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। দেশ, স্থানের নামের মধ্যেই দেশ যদিও পড়ে, যে কোনো স্থান যেমন ঢাকা, সিলেট, বরিশাল, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, এরপর কি এশিয়া, আটলান্টিক, প্যাসিফিক, এগুলো যায় কিছু বলো না কেন, এগুলো পূর্বে সবসময় কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এরপর সাগরের নাম যেমন বে অফ বেঙ্গল, দ্য ক্যারিবিয়ান সি, এরকম যে সাগরগুলো আছে সেই সাগরগুলোর পূর্বে কি বসবে, ক্যাপিটাল লেটার পড়বে। যে কোনো দেশের নাম, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, যে কোনো দেশের নামের পূর্বে ক্যাপিটাল লেটার বসবে। তারপর জাহাজ যেমন টাইটানিক, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তারপর ধর্মগ্রন্থ কোরআন, তারপরে গীতা, তারপরে কি আছে ইঞ্জিল, এই যে ধর্মগ্রন্থগুলো, বাইবেল, এই ধর্মগ্রন্থগুলো সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ফুল স্টপ। ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি, এই দুটি সেন্টেন্স ছাড়া বাকি যে সেন্টেন্সগুলো আছে সবগুলোর সাথে কি বসবে, ফুল স্টপ বসবে। সবগুলো শেষে ফুল স্টপ। ফুল স্টপটা ঠিক দেখতে এরকম বিন্দুর মতো। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এই তিনটি সেন্টেন্সের শেষে কি বসবে, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এই তিন প্রকার সেন্টেন্সের শেষে সবসময় ফুল স্টপ বসবে। ফুল স্টপের আরো কিছু নিয়ম আছে, ব্যবহারের আরো কিছু জায়গা আছে। যেমন যদি বলি মাই ফাদার, মাই ফাদার ইজ এন এম এ, এই যে এম এ, আমার বাবা হলো একজন এম এ, মানে এম এ ডিগ্রিধারী, এম এ পাশ করা আমার বাবা। তাহলে এই এম এ যে ডিগ্রি, এই ডিগ্রিটাকে ছোট করে মানে সংক্ষেপে, এটাকে বলা হয় এব্রিভিয়েশন। প্রিয় শিক্ষার্থীরা, এটা সংক্ষেপে আমি দুটি বর্ণ দ্বারা প্রকাশ করলাম, দুটি অক্ষর দ্বারা প্রকাশ করলাম, তখন এই দুটি অক্ষর ইংরেজিতে সবসময় ক্যাপিটাল লেটার হবে এবং এগুলোর লেটার মাঝে মাঝে কি হবে, ফুল স্টপ হবে। এটাকে অনেকে আবার পিরিয়ডও বলা হয়, PERIOD, পিরিয়ডও বলা হয়। ফুল স্টপের অন্য আরেকটি নাম হলো পিরিয়ড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন প্যাসেজ পড়েছি মনে আছে, সাডেনলি, ওয়ান ডে সাডেনলি, এরপরে কিন্তু একটা কমা ছিল, এটার নাম হলো কমা। তো এই কমাটার ব্যবহার একটু বলি। সমজাতীয়, সমজাতীয় একাধিক ওয়ার্ড এর মধ্যে কমা ব্যবহার হয়। যেমন নিপা, শিপা and Ripa are friends. Dear friends, দেখো নিপা, শিপা, রিপা, এই তিনটা ওয়ার্ড, এটাই কিন্তু নাউন, এটাও নাউন, এটাও নাউন, অর্থাৎ সমজাতীয়, একই জাতীয় একাধিক ওয়ার্ড যদি পাশাপাশি বসে, যদি তিনটি ওয়ার্ড বসে, তাহলে প্রথম দুটি ওয়ার্ডের মাঝে কি বসবে, কমা, এবং লাস্ট ওয়ার্ডের পূর্বে এন্ড বসবে। হ্যাঁ, একাধিক সমজাতীয় ওয়ার্ড যদি পাশাপাশি বসে সবসময় কি বসবে, কমা বসবে। কমা দিয়ে মানে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডকে আলাদা করে দেওয়া হবে। এটা হলো কমার একটি ব্যবহার। আবার আরেকটা ব্যবহার হলো ওয়ান ডে
সাডেনলি হ্যালো, তারপরে হলো যেমন ইয়েস, নো, প্লিজ, এই শব্দগুলোর পরে সবসময় কি বসবে? একটা কমা বসবে। এগুলো সাধারণত সেন্টেন্সের সামনে যদি বসে, তারপরে অন্য কোথাও বসতে পারে, যেখানে বসুক না কেন, বা সাধারণত সেন্টেন্সের সামনে বসলে সবসময় এগুলো পরে কমা বসিয়ে দিবে। এই যে একটি ওয়ার্ডকে আরেকটি ওয়ার্ড থেকে আলাদা করার জন্য কিন্তু আমি এখানেও কমা ব্যবহার করেছি। অর্থাৎ কমা হলো স্বল্প বিরতির জন্য, কমাটা হলো মূলত স্বল্প বিরতির জন্য, এমনভাবে বিরতিটা নিতে হবে যাতে একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ডের একত্রে না হয়ে যায়। আলাদাভাবে বোঝানোর জন্য একটা স্বল্প সময়ের জন্য যে বিরতি নেওয়া হয়, সেখানে কমাটা ব্যবহার করতে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেসন থেকে তোমরা কি কি শিখলে? হাউ টু ইউজ ক্যাপিটালাইজেশন, use of capitalization, and the use of full stop at the end of the statement. You know, full stop use end of the three kinds of sentences: assertive sentence, end of assertive sentence, end of optative sentence, end of imperative sentence. And capitalization, all sentence starts with capital letter, and specific person's name, place name, and rivers, seas, and some others, which specifically name starts with capital letter. প্রিয় শিক্ষার্থীরা, without the use of punctuation and capitalization, you can't write English accurately. You can't write English correctly. So, if you learn to correctly and rightly write, then we must follow the rules of capitalization and punctuation. That means use a full stop. Today we learn two types of method. So dear student, today I have come at the end of the class, and next day definitely I will come with another class on punctuation. That means how to write well. From your books there is another lesson 4 and 5 also about how to write well. There I will discuss about another punctuation and another rules and regulation, how to write well and how to read well. So till then, keep well and safe and sound, and staying at home with your family, and live well. Thank you, dear students.